আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং, লিখেছেন মার্ক অনুপম মল্লিক। সর্বোচ্চ গ্রোথের জন্য অপটিমাইজ করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 7, অপটিমাইজেশন অ্যান্ড গ্রোথ। নেভার অ্যাসিউম, অলওয়েজ টেস্ট। অনুমান নয়, টেস্ট করুন। ডেটিং ওয়েবসাইট থেকে বিশ্বের সেরা ভিডিও ওয়েবসাইট হওয়ার গল্প। 2005 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে 3 জন ব্রিলিয়েন্ট তরুণ পেপ্যাল সহকর্মী একটা অনলাইন ডেটিং ওয়েবসাইট লঞ্চ করলেন। 3 জন ব্রিলিয়েন্ট পেপ্যাল সহকর্মী একটা অনলাইন ডেটিং ওয়েবসাইট লঞ্চ করলেন। ওয়েবসাইটের নামটা পরে বলছি, তবে আপনি এই ওয়েবসাইটে ভিজিট করেছেন এটা বাজি ধরে বলতে পারি। ওয়েবসাইটটি লাইভ করার পর ফাউন্ডাররা খুঁজতে শুরু করলেন অ্যাক্টিভ ইউজার, অর্থাৎ ডেটিংয়ে আগ্রহী ব্যক্তি। এজন্য তারা কাছের ইউনিভার্সিটির ক্যাম্পাস স্ট্যানফোর্ডে টিউন ইন হুক আপ স্লোগানে ক্যাম্পেইন চালাতে লাগলো, যেন স্টুডেন্টরা ডেটিং ভিডিও আপলোড করে। ফলাফল শূন্য। ডেসপারেট হয়ে এবার তারা অ্যাড চালালো নারীদের টার্গেট করে। কেউ যদি নিজের ভিডিও আপলোড করে তাহলে $20 দেওয়া হবে। অ্যাগেইন জিরো রেসপন্স। তরুণ উদ্যোক্তাগণ কিছুটা হতাশ। কিন্তু এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে শুরু করলো। ডেটা অ্যানালাইসিস করতে গিয়ে তারা খুব অবাক হয়ে লক্ষ্য করলেন ওয়েবসাইটে স্বল্প সংখ্যক কিছু ইউজার ভিডিও আপলোড করা শুরু করেছেন, যদিও সেগুলো মোটেও ডেটিং ভিডিও না। ইউজাররা নিজেদের এবং বন্ধুবান্ধবের ফানি, উইয়ার্ড, এম্বারাসিং সব ভিডিও পোস্ট করছে, তাদের পোষা প্রাণী, বিভিন্ন স্থান ভ্রমণের ভিডিও দিচ্ছে। 3 জন উদ্যোক্তা এবার একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হলেন। তারা কি ওয়েবসাইটটিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডেটিং ওয়েবসাইট হিসেবে কন্টিনিউ করবেন নাকি পিভট করবেন? উদ্যোক্তাদের একজন বলে উঠলেন, ফরগেট দ্য ডেটিং অ্যাসপেক্ট, লেটস জাস্ট ওপেন ইট আপ টু এনি ভিডিও। ওয়েল, হোয়াট হ্যাপেন নেক্সট ইজ হিস্টোরি। এই পিভট করার সিদ্ধান্ত থেকে জন্ম নিল বিশ্বের ইতিহাসের অন্যতম সফল ওয়েবসাইট। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন সেই ওয়েবসাইটের নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, youtube.com। এবং সেই 3 জন বিশ্ববিখ্যাত ফাউন্ডারের নাম বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়াদ কারিম, চাদ হার্লি এবং স্টিভ চেন। ডেটিং ওয়েবসাইট থেকে পিভট করার এই সিদ্ধান্ত ইউটিউবকে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল এবং নাম্বার 1 ভিডিও প্ল্যাটফর্মে পরিণত করল। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হলো যেখানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ বিনা খরচে তাদের ভিডিও শেয়ার করতে পারে। এটি ডিসরাপ্ট করল পুরো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে। আজকে আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু প্রায় 20 বছর আগে শুধু বড় বড় ব্র্যান্ডরাই অনেক টাকা খরচ করে ভিডিও বানাতে টিভিতে অ্যাড দিতে পারত। ইউটিউব ডেমোক্রেটাইজড ভিডিও পাবলিশিং। ছোট বড় সব ব্র্যান্ড, সব ইউজার খুব সহজেই ভিডিও কন্টেন্ট তৈরি, আপলোড, প্রমোশনের যুগান্তকারী অ্যাক্সেস পেয়ে গেল। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব অস্বাভাবিক হারে বড় হতে শুরু করল। 2005 সেপ্টেম্বরে নাইকির তৈরি রোনালদিনহোর গোল্ডেন বুট নেওয়ার ভিডিও ভাইরাল হয়ে প্রথমবারের মতো মিলিয়ন ভিউ নিয়ে এলো। নভেম্বরে সিকুয়া ক্যাপিটাল ইউটিউবে $3.5 মিলিয়ন ইনভেস্ট করল। গুগল আকাশ ছোঁয়া সম্ভাবনা দেখতে পেয়ে 2006 সালে $1.65 বিলিয়ন দিয়ে ইউটিউবকে অ্যাকোয়ার করে নিল। বর্তমানে প্রতিদিন ইউটিউবে 1 বিলিয়ন ঘন্টার বেশি ওয়াচ টাইম হয়, অর্থাৎ 100 কোটি ঘন্টার বেশি। মাসে 2 বিলিয়ন বা 200 কোটি ইউজার সাইটে ভিজিট করে। প্রায় 100টি দেশে ইউটিউবের লোকাল ভার্সন আছে। ইউটিউব এই মুহূর্তে বিশ্বের সেকেন্ড হাইয়েস্ট ভিজিটেড ওয়েবসাইট। এজন্যই শুরুতে বাজি ধরে বলেছিলাম যে আপনি নিশ্চিতভাবেই ভিজিট করেছেন। ডিয়ার স্মার্ট মার্কেটার, ইউটিউবের ফাউন্ডাররা যদি ডেটা অ্যানালাইসিসকে ইগনোর করতেন, যদি তারা তাদের অরিজিনাল আইডিয়া নিয়েই বসে থাকতেন, যদি তারা পিভট করতে না চাইতেন, তাহলে কি এগুলোর কোনোটাই সম্ভব হতো? ইউটিউবের ফাউন্ডাররা একটা ডেটিং ওয়েবসাইট ট্রাই করেছিলেন এবং ফেল করেছিলেন। এরপর তারা কাস্টমার নিড এবং পেইন পয়েন্টের দিকে ফোকাস করলেন। তারা অ্যানালাইজ করলেন কি কাজ করছে এবং কি কাজ করছে না। ডেটা তাদের পথ দেখালো, পিভট করতে বলল। তারা তাদের স্ট্র্যাটেজিকে রিডিফাইন করে দুনিয়াকে চিরতরে বদলে দিলেন। মনে রাখবেন, স্মার্ট মার্কেটিং আপনার জন্য একটা নতুন অপরচুনিটি। আপনাকে রাস্তা চিনে কখনো তৈরি করে সামনে আগাতে হবে। বাধা এলে সেটাকে ভেঙে এগিয়ে যেতে হবে, না হলে পথ পরিবর্তন করতে হবে, কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে। অপটিমাইজ ফর ম্যাক্সিমাম গ্রোথ। ইন গড উই ট্রাস্ট, অল আদার্স মাস্ট ব্রিং ডেটা। W. Edwards Deming।
স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কে আপনার জার্নিটা শুরু হয়েছিল স্মার্ট কাস্টমারকে বোঝার মাধ্যমে। এখন ফ্রেমওয়ার্কের শেষ ধাপে আমরা পৌঁছে গিয়েছি, যেটি হচ্ছে বিজনেসের গ্রোথের জন্য নিয়মিত অপটিমাইজ করা। বইটি শেষ হবে, কিন্তু আপনার স্মার্ট মার্কেটিং যাত্রার আসলে শুরু। আর এই যাত্রায় আপনাকে প্রতিনিয়ত মার্কেটিং অ্যাক্টিভিটি অপটিমাইজ করে যেতে হবে। মাত্রই পড়া ইউটিউবের কেস স্টাডিটা স্মরণ করুন, কিভাবে ডেটা তাদের পথ দেখিয়েছিল। নেটফ্লিক্স কেস স্টাডিটি মনে আছে? তারা শুরু করেছিল ডিভিডি রেন্টাল স্টোর হিসেবে, কিন্তু সময়ের প্রয়োজনে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে নিয়মিত অপটিমাইজ করে চলেছে। অন্যদিকে ব্লকবাস্টার নিজেদের আপডেট করতে পারেনি, ফলে হারিয়ে গেছে কালের গর্ভে। এই জন্যই চার্লস ডারউইন বলেছিলেন, ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অব দ্য স্পিসিস দ্যাট সার্ভাইভ, নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, বাট দ্য ওয়ান মোস্ট রেসপন্সিভ টু চেঞ্জ। স্মার্ট মার্কেটিংয়ে আপনার গোল হচ্ছে ডেটাকে ইনফরমেশনে পরিণত করা এবং ইনফরমেশনকে ইনসাইটে রূপান্তর করা। এক্সপেরিমেন্ট হচ্ছে গ্রোথের পূর্বশর্ত। টমাস আলফা এডিসন বলেছিলেন, I have not failed, I have just found 10,000 ways that won't work. আপনার এক্সপেরিমেন্ট এবং টেস্টের রেজাল্ট প্রথম দিনেই সফলতা পাবে ব্যাপারটা তা না, কিন্তু আপনি যদি নিয়মিত এক্সপেরিমেন্ট করতে থাকেন, ছোট ছোট উন্নতি করতে থাকেন, আপনি অবশ্যই রেজাল্ট দেখতে পাবেন। অ্যাকশন পয়েন্ট: আপনার কাস্টমারের ডেটা সঠিকভাবে ক্যাপচার করুন এবং ট্র্যাক করুন। উপযুক্ত টুলস ব্যবহার করে ডেটাকে ইনফরমেশনে রূপান্তর করুন। ইনফরমেশন অ্যানালাইসিস করে বিজনেস গ্রোথের হেল্পফুল ইনসাইট বের করুন। ইনসাইট কাজে লাগিয়ে নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করুন। সবসময় টেস্ট এবং অপটিমাইজ করতে থাকুন। স্মার্ট মার্কেটিং রোডম্যাপ, স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক সামারি। কংগ্রাচুলেশন, আপনি বইয়ের শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন। এতক্ষণ আমরা স্মার্ট মার্কেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যে কোনো বিজনেসকে ট্র্যাডিশনাল এবং ডিজিটাল থেকে পুরোপুরি স্মার্ট মার্কেটিংয়ে রূপান্তর করার চাবিকাঠি এই মুহূর্তে আপনার হাতে। এখন সময় এই নলেজ অ্যাপ্লাই করে স্মার্ট মার্কেটিং দুনিয়ার একজন কিংবদন্তি মার্কেটার হওয়ার। মনে রাখবেন, এসএমএফ এর প্রতিটা ধাপ একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটা ধাপ ছাড়া আরেকটা কাজ করবে না। প্রতিটা ডিটেইল তাই গুরুত্বপূর্ণ। আপনি যখন পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, ডটগুলো একসঙ্গে কানেক্ট করতে পারবেন, তখনই আপনি এক্সপ্লোসিভ বিজনেস গ্রোথ দেখতে পারবেন। You cannot connect the dots looking forward. You can only connect them looking backwards. So, you have to trust that the dots will somehow connect in your future. Steve Jobs. বই শেষ করে কাজে নামার আগে তাই চলুন আমরা আরেকবার খুব দ্রুত দেখে নিই 7 স্টেপ মার্কেটিং ফ্রেমওয়ার্ক। 7 স্টেপ স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক। যেহেতু আপনি পুরো ফ্রেমওয়ার্ক বিস্তারিত দেখেছেন, এবার আপনি একটা এলিমেন্টের সঙ্গে আরেকটার সম্পর্ক অনেক সহজে বুঝতে পারবেন। এবার আপনি ডটগুলো পুরোপুরি কানেক্ট করতে পারবেন। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড দ্য স্মার্ট কাস্টমার। স্মার্ট কাস্টমারকে বুঝুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 1, কাস্টমার্স আর স্মার্ট, দে আর জাস্ট লুকিং ফর আ ট্রাস্টেড গাইড। কাস্টমার স্মার্ট, তারা শুধু একজন বিশ্বস্ত গাইড খুঁজছে। কাস্টমারকে স্মার্ট বিবেচনা করে মার্কেটিং প্ল্যান করতে হবে। আপনি হবেন কাস্টমারের জন্য একজন বিশ্বস্ত গাইড। স্মার্ট মার্কেটারের চ্যালেঞ্জ এবং পেইন পয়েন্ট বুঝে আপনি তাকে সেটাই সাজেস্ট করবেন যেটি তার জন্য সেরা। স্মার্ট টেকনোলজির কল্যাণে আপনার সেগমেন্টিং এবং টার্গেটিং হবে আরও নিখুঁত। সেই সঙ্গে আপনার ব্র্যান্ডের একটা সুনির্দিষ্ট পজিশনিং তৈরি করতে হবে। বিকাশ, নগদ এবং গ্রামীণ ফোনের 2টি কেস স্টাডি থেকে আমরা পজিশনিংয়ের অনেক আইডিয়া পেয়েছি। শুধু কাস্টমারকে বুঝলেই হবে না, মার্কেটের কম্পিটিশন এবং প্রতিপক্ষকেও বুঝতে হবে। আপনার বিজনেস গ্রোথের জন্য অত্যন্ত শক্তিশালী গোপন অস্ত্র, অ্যানালাইজ ইউর কম্পিটিটরস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। আপনার বিজনেস গ্রোথের জন্য অত্যন্ত শক্তিশালী গোপন অস্ত্র, অ্যানালাইজ ইউর কম্পিটিটরস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। কম্পিটিটর প্রোডাক্ট ভালোভাবে অ্যানালাইসিস করে আপনি মার্কেট ডমিনেট করবেন। নাম্বার 2, ক্রাফট অ্যান ইরেসিস্টিবল অফার। একটা অপ্রতিরোধ্য অফার তৈরি করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 2, ইরেসিস্টিবল অফার বিটস রেজিস্ট্যান্স অ্যান্ড এক্সপ্লোড সেলস।
অপ্রতিরোধ্য অফার প্রতিরোধ ভেঙে সেলস বিস্ফোরিত করে। স্মার্ট কাস্টমারের একজন বিশ্বস্ত গাইড হওয়ার পাশাপাশি তাকে অপ্রতিরোধ্য অফার দিতে হবে। ইউ নিড টু মেক অ্যান অফার দে ক্যান নট রিফিউজ। মার্কেটে একটা অপ্রতিরোধ্য অফার তৈরি করাটা অনেকটা শক্তিধর পারমাণবিক বোমা তৈরি করার মতো। বইতে শেখানো গোপন ফর্মুলা ব্যবহার করে আপনি অপ্রতিরোধ্য অফার তৈরি করতে পারবেন। সঙ্গে যোগ করতে হবে সিক্রেট সস। এই অপ্রতিরোধ্য অফার তৈরি করার মাধ্যমে আপনার সেলস বিস্ফোরিত হবে। অ্যামাজন প্রাইমের কেস স্টাডি আমাদের দেখিয়েছে কিভাবে কাস্টমারের সমস্যা বুঝে উপযুক্ত সমাধান এবং অপ্রতিরোধ্য অফার তৈরি করতে হয় এবং কিভাবে সেটি একটা বিজনেসকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। নাম্বার 3, রিচ ভায়া অমনিচ্যানেল স্ট্র্যাটেজি। অমনিচ্যানেল স্ট্র্যাটেজির মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছান। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 3, A smart marketer reaches customers where they spend most of the time. কাস্টমার যেখানে সবচেয়ে বেশি সময় কাটায়, স্মার্ট মার্কেটার সেখানেই পৌঁছে যায়। আপনি আপনার অপ্রতিরোধ্য অফার নিয়ে কাস্টমার যেখানে সবচেয়ে বেশি সময় কাটায় সেখানে পৌঁছে যাবেন। কাস্টমারকে আপনার কাছে আসতে হবে না, সেই সঙ্গে কাস্টমার যে কোনো মুহূর্তে চাইলেই আপনাকে রিচ করতে পারবে। আর এই জন্য আপনি অমনিচ্যানেল স্ট্র্যাটেজি ব্যবহার করবেন। আপনার সব মার্কেটিং চ্যানেল থেকেই কাস্টমার একই বার্তা পাবে, একই তথ্য পাবে, একই সেবা পাবে। বিভিন্ন ট্র্যাডিশনাল এবং ডিজিটাল চ্যানেলের পাশাপাশি স্মার্ট মার্কেটিং চ্যানেলে আপনার থাকবে সরব উপস্থিতি। সেই সঙ্গে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, মেটাভার্সকে আপনি সবার আগে বরণ করে নেবেন। আপনি ব্যালেন্সড অ্যাডভার্টাইজিং মেথড ব্যবহার করে আপনার জন্য উপযুক্ত সব চ্যানেলের ভারসাম্য রক্ষা করবেন। আপনি যখন অমনিচ্যানেল স্ট্র্যাটেজিতে যাবেন তখন মার্কেটে আপনার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র যুদ্ধ হবে, ঠিক যেমন বিকাশ নগদের যুদ্ধের কেস স্টাডিতে আমরা দেখেছি। আপনাকে এই যুদ্ধে জয়লাভ করতে হবে স্টোরি টেলিং এর মাধ্যমে। নাম্বার 4, এমব্রেস স্টোরি ড্রিভেন মার্কেটিং। স্টোরি ড্রিভেন মার্কেটিংকে আলিঙ্গন করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 4, দ্য ব্র্যান্ড দ্যাট ক্যান টেল দ্য বেস্ট স্টোরিজ উইন্স। যে ব্র্যান্ড সেরা গল্প বলবে সেই জিতবে। স্টোরি ড্রিভেন মার্কেটিং অ্যাপ্রোচে সব মার্কেটিং অ্যাক্টিভিটি স্টোরি তথা গল্প দ্বারা পরিচালিত হবে। কাস্টমার যখন আপনার গল্পে ঢুকে যাবে তখন সময় বুঝে আপনি তাকে অফার দেখাবেন। এজন্য যে ব্র্যান্ড সেরা গল্পটা বলতে পারবে সেই জিতবে। কোকাকোলার কেস স্টাডির মতো স্টোরি টেলিং এর মাধ্যমে আপনার কাস্টমারের মধ্যে পজিটিভ ইমোশন তৈরি করুন। তাদের জন্য মেমোরেবল এক্সপেরিয়েন্স তৈরি করুন। স্টোরি যেমন লাক্সারি ব্র্যান্ডগুলোকে প্রিমিয়াম ব্র্যান্ড থেকে আলাদা করে দেয়, তেমনি আপনিও স্টোরি টেলিং এর মাধ্যমে আপনার ব্র্যান্ডকে অনন্য করে তুলুন। স্টোরি ড্রিভেন মার্কেটিং করতে গেলে আপনাকে কপিরাইটিং স্কিলে অত্যন্ত দক্ষ হতেই হবে। কপিরাইটিং স্মার্ট মার্কেটিং সাফল্যের অন্যতম চাবিকাঠি। অগিলভির ক্লাসিক রোলস রয়েস অ্যাড এবং হ্যাথাওয়ে অ্যাডের মতো কপিরাইটিং স্কিলের সিকিভাগ কাজে লাগাতে পারলে স্মার্ট দুনিয়াতে আপনিও বাজিমাত করবেন। আপনাকে মনে রাখতে হবে যে স্মার্ট কাস্টমার যান্ত্রিকতা চায় না, যান্ত্রিক ব্র্যান্ড পছন্দ করে না। কাস্টমার খুঁজে হিউম্যান ব্র্যান্ড, যারা তার কথা শুনবে। কনভারসেশনাল মার্কেটিং ব্র্যান্ডকে যান্ত্রিক হতে হিউম্যান ব্র্যান্ডে রূপান্তর করবে। স্মার্ট টেকনোলজির সঙ্গে স্টোরি এবং কনভারসেশনাল মার্কেটিং এর কম্বিনেশন আপনাকে করে তুলবে একজন কিংবদন্তি স্মার্ট মার্কেটার। নাম্বার 5, লেভারেজ স্মার্ট টেক। স্মার্ট টেকের সদ্ব্যবহার করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 5, দ্য চয়েস অফ টুলস ফলোজ দ্য প্যাথ অফ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি যে পথে যায়, টুলস তার পিছে পিছে চলে। টুলস এবং টেকনোলজি আপনার অনুগত সহযোগী। একজন স্মার্ট মার্কেটার হিসেবে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করতেই হবে, আর এই জন্য আপনাকে ডেভেলপ করতে হবে টি-শেপড স্কিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AR, VR এর মতো স্মার্ট টেকনোলজি এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিং টুলস স্মার্ট মার্কেটার হিসেবে আপনাকে আরও ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট করে তুলবে। ChatGPT এর মতো AI টুলকে আপনি ফুললি ডেডিকেটেড পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্টের মতো ব্যবহার করবেন, যা আপনাকে একজন সুপার ইন্টেলিজেন্ট মার্কেটার হিসেবে সুখ্যাতি এনে দেবে। নাম্বার 6, গাইড কাস্টমার থ্রু ফানেল।
কাস্টমারকে ফানেলের মাধ্যমে গাইড করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 6, ফানেল ফুয়েলস বিজনেস গ্রোথ। ফানেল হচ্ছে বিজনেস গ্রোথের জ্বালানি। একজন বিশ্বস্ত গাইড হিসেবে আপনি স্মার্ট কাস্টমারকে একটা সুগঠিত মার্কেটিং ফানেলের মধ্যে দিয়ে গাইড করে নিয়ে যাবেন। যখন আপনি একটা ওয়েল স্ট্রাকচার্ড আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল ডিজাইন করবেন, তখন জে আব্রাহামের ইররিফিউটেবল ল অফ বিজনেস গ্রোথ পুরোপুরি কাজে লাগাতে পারবেন। আওয়ারগ্লাস ফানেলের প্রথমে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যে আপনার ব্র্যান্ড ও প্রোডাক্ট সম্পর্কে সচেতনতা তৈরি করবেন। এরপর তাদের আপনার সঙ্গে কনভারসেশনে এঙ্গেজ করবেন। আপনার অফার সম্পর্কে প্রাথমিক ধারণা দেবেন। যখন একজন কাস্টমার কেনার জন্য প্রস্তুত, তখন তাকে একটা সেরা বাইং এক্সপিরিয়েন্স দেবেন। এরপর আপনার অন্যান্য প্রোডাক্ট এবং সার্ভিস দেখিয়ে কাস্টমারের বাকি প্রয়োজনগুলো মেটাতে সহযোগিতা করবেন। কেনার পর অসাধারণ আফটার সেলস সার্ভিস দিয়ে তাকে আপনার লয়াল কাস্টমারে রূপান্তর করবেন। এতে কাস্টমার নিজেই আপনার ব্র্যান্ড অ্যাডভোকেটে পরিণত হবেন, আর এসব কিছুর মাধ্যমে আপনার বিজনেসের গ্রোথ নিশ্চিত হবে, যেমন আমরা দেখেছি নেটফ্লিক্সের কেস স্টাডিতে। কারণ ফানেল হচ্ছে বিজনেস গ্রোথের জ্বালানি। মার্কেটিং ফানেল প্লাস স্টোরি টেলিং প্লাস ইরেসিস্টিবল অফার ইকুয়াল টু এক্সপ্লোসিভ বিজনেস গ্রোথ। নাম্বার 7, অপটিমাইজ ফর ম্যাক্সিমাম গ্রোথ। সর্বোচ্চ গ্রোথের জন্য অপটিমাইজ করুন। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 7, নেভার অ্যাসিউম, অলওয়েজ টেস্ট। অনুমান নয়, টেস্ট করুন। এক্সপেরিমেন্ট হচ্ছে গ্রোথের পূর্বশর্ত। টমাস আলভা এডিসন বলেছিলেন, I have not failed, I have just found 10,000 ways that won't work. স্মার্ট মার্কেটিংয়ে আপনার গোল হচ্ছে ডেটাকে ইনফরমেশনে পরিণত করা এবং ইনফরমেশনকে ইনসাইটে রূপান্তর করা। স্মার্ট মার্কেটিংয়ের দুনিয়াতে কোনো কিছু অনুমানের ভিত্তিতে করা যাবে না, বরং আপনাকে প্রতিনিয়ত টেস্ট করে যেতে হবে এবং মার্কেটিং অ্যাক্টিভিটি অপটিমাইজ করতে হবে। নিয়মিত এক্সপেরিমেন্ট এবং আপডেট করে যেতে থাকুন। সফলতা আপনার কাছে এসে ধরা দেবে। স্মার্ট অ্যাক্টিভিটি টাইম। আমরা বইয়ের একদম শেষের দিকে চলে এসেছি। এবার আমরা কিছু স্মার্ট অ্যাক্টিভিটি করতে চাই। আপনি যদি আমার সিক্রেট কমিউনিটিতে এখনো জয়েন করে না থাকেন, তাহলে এখনই আইডিয়ান মাস্টারমাইন্ডস ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলুন। আমি স্মার্ট মার্কেটিং নিয়ে নিয়মিত ওয়েবিনার করব, যেখানে নতুন স্মার্ট টেক আপডেট সহ বিভিন্ন লেটেস্ট মার্কেটিং এবং বিজনেস টপিক থাকবে, স্ট্র্যাটেজিক আলোচনা ইত্যাদি থাকবে। ফেসবুক গ্রুপে আমি এই ওয়েবিনারের শিডিউল অ্যানাউন্স করব। নিচের লিঙ্কে গেলে আপনি গ্রুপে জয়েন করার লিঙ্ক সহ অন্যান্য সব রিসোর্স এক জায়গায় পেয়ে যাবেন। আপনি ওয়েবিনারের আপডেট ইমেইলে পাওয়ার জন্য রেজিস্ট্রেশনও করে রাখতে পারেন। আর এই রিসোর্স লিঙ্কে আমি এক্সক্লুসিভ কিছু ডাউনলোডেবল রিসোর্সও রেখেছি আপনার জন্য। নিচের কিউআর কোড স্ক্যান করেও এই লিঙ্কটাতে যেতে পারবেন এবং সব রিসোর্স পেয়ে যাবেন। বই পড়া শেষ করে আপনি স্মার্ট মার্কেটিং সম্পর্কে আপনার ফেসবুক এবং লিঙ্কডইন প্রোফাইল, সেই সঙ্গে আইডিয়ান মাস্টারমাইন্ডস ফেসবুক গ্রুপে পোস্ট করুন। পোস্টে আপনার লার্নিং, টেক অ্যাওয়ে, ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে যে কোনো কিছু লিখতে পারেন। সামনের দিনগুলোতে আপনি কিভাবে স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন সেটা নিয়েও লিখতে পারেন। আপনি চাইলে একটু বিশদ পোস্টে লিখতে পারেন, অথবা 2-1 লাইনও লিখতে পারেন। পোস্টের সঙ্গে স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের বা বইয়ের বা অন্য কোনো ছবি অ্যাড করতে পারেন এবং আমাকে অর্থাৎ মার্ক অনুপম মল্লিক লিখে ট্যাগ করুন। পোস্টকারীদের মধ্যে থেকে লটারিতে বিজয়ী 10 জনকে একসঙ্গে নিয়ে আমি একটা স্মার্ট মার্কেটিং কফি আড্ডা দেব। তবে কফি আড্ডা মুখ্য না, আপনি স্মার্ট মার্কেটিং মুভমেন্টের নেতৃত্ব দেবেন। এটি আমাদের একসঙ্গে একটি মিশন, আর এই মিশনে আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে সবাইকে স্মার্ট মার্কেটিং সম্পর্কে জানিয়ে দেওয়া, যেন অন্যরা আপনাকে এই জার্নিতে ফলো করতে পারে। আপনি প্রস্তুত স্মার্ট মার্কেটিংয়ে নেতৃত্ব দেওয়ার জন্য? মার্কেটিং টেকস আ ডে টু লার্ন, আনফর্চুনেটলি ইট টেকস এ লাইফ টাইম টু মাস্টার। ফিলিপ কটলার। বইয়ের শুরুতে বলেছিলাম, স্মার্ট মার্কেটিং আপনার জন্য এক নতুন অপরচুনিটি। আপনার সামনে এখন এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক কাজে লাগিয়ে আপনি আপনার কোম্পানির মার্কেটিংকে পুরোপুরি রূপান্তর করবেন, নিয়ে আসবেন ম্যাসিভ মার্কেটিং আউটপুট, আর এর মাধ্যমে আপনি হবেন নতুন মার্কেটিং দুনিয়ার একজন কিংবদন্তি স্মার্ট মার্কেটার। আপনার স্মার্ট মার্কেটিং জার্নির জন্য অনেক অনেক শুভকামনা রইল।
মার্কেটিংকে এনজয় করুন, দেখবেন মার্কেটও আপনাকে পছন্দ করছে। হ্যাপি স্মার্ট মার্কেটিং। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া ওয়ে। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং। লিখেছেন মার্ক অনুপম মল্লিক।